তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো মোটামুটি ঈদের ব্যস্ততা, তার মধ্যে কাজের ব্যস্ততার কারণে আপনাদের সামনে তেমন ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো সুপ্রিয় দর্শক, আমার সামনে দেখতে পারতেছেন এটি একটি 650 VA 500 ওয়াটের একটি ডিএসপি পিওর সাইন ওয়েভ মেশিন। তো এই মেশিনটি অর্ডার করেছে আকিমুল ভাই। তো এই মেশিনটি মূলত আকিমুল ভাইয়ের কাছেই যাবে। তো এর ওভারঅল লুকিংটি একটু দেখাই দিতে বলছিল ভাই, এর জন্য মূলত ভাইকে মেশিনটির ওভারঅল লুকিং দেখাই দিলাম। তো আমাদের ভিতরের এই অবস্থা। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা জানেন যে আমার মেশিনের গুণগত মান কেমন। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু ডিসপ্লেতে দেখি, এই পাশে কিন্তু আমাদের 500 ওয়াট লোড দেওয়া আছে, 200 200 400 দিকে 500। তো আমি মূলত নতুন দোকানে উঠছি। আমি এখনও সেভাবে সব কিছু সেটিংস করে নিতে পারি নাই। জাস্ট আপনাদের লোড টেস্টটা করে দেখানোর উদ্দেশ্যে মূলত এত কষ্ট করা। তো একটু ডিসপ্লেতে দেখি, ব্যাটারি ভোল্টেজ এত, এসি আউট 197। তো আমার ব্যাটারিতে তেমন একটা চার্জ নেই, সম্ভবত ব্যাটারি লো সিগন্যাল দিয়ে দেবে। এসি আউট তো স্যার লোড 517 ওয়াট দেখাইতেছে। তো আমরা যদি একটু ওভারলোড করি সেক্ষেত্রে আমরা এই যে 100 ওয়াটের লাইটটি অফ করে দিব। অফ করে দিয়ে ওভারলোড ট্রিপ করে কিনা এটা একটু দেখবো আমরা। তো এখানে আমরা 600 ওয়াট লোড দিয়ে রাখছি। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের ওভারলোড ট্রিপ করছে। তো সেক্ষেত্রে বোঝা যাইতেছে যে লোডগুলো আমি অফ করে নিই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে আমাদের মেশিনগুলোতে যদি এক্সেস লোড দিয়ে ফেলেন বা 500 ওয়াটেরও বেশি লোড দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ওভারলোড ট্রিপ করবে বা এই প্রোডাকশনটা কাজ করবে। তো এটা কিন্তু অটোমেটিক আবার এমনি এমনি বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গিয়েছে। এই হলো লোড প্রোটেকশন সিস্টেম। তো আমরা যদি একটু চার্জিংটা দেখি যে চার্জিং কত অ্যাম্পিয়ারে হইতেছে। তো এই যে এটা আমাদের এই কারেন্টের প্লাগ। তো আমাদের পাশে কিন্তু আরও 2টা মেশিনের দিকে রেডি হইতেছে। তো আমি কারেন্টের প্লাগটি পরাই দিলাম। এই যে আমাদের কারেন্ট ইন হয়েছে। যদি একটু দেখাই যে কত অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে, আমি একটু ক্লাম মিটার নিলাম হাতে। তো এই যে দেখেন, মোটামুটি 11-12 অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে। তো আপনারা সকলেই জানেন যে আমাদের এই মেশিনের চার্জিং হাইলো সিস্টেমের সুইচ করে দেওয়া আছে। তো এই হাইলো সিস্টেমের সুইচটি যদি আমরা অন করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি 13-14 অ্যাম্পিয়ারে চার্জ নেবে। 14 অ্যাম্পিয়ারে চার্জ নেবে। তো এই হলো এটার সিস্টেম। আর চার্জিংয়ের সময় এখন আপনারা আমাদের আইপিএসের ডিসপ্লেতে দেখতে পারবেন এসি ইন কত ভোল্টেজ হইতেছে এবং চার্জিং অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে। তো এই বিষয়টা কিন্তু আপনারা এই ইনফরমেশনটা কিন্তু দেখতে পারবেন। এবং সাথে সাথে ব্যাটারি ভোল্টেজও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত ভোল্টেজে চার্জ হইতেছে, চার্জ হয়ে কত ভোল্টেজে উঠতেছে। যে 12.7, 12.8 হবে। একটু যদি অপেক্ষা করি, যদিও চার্জটা হইতে একটু সময় নেই,
আমরা যে দেখি যদি অপেক্ষা করে 12.8 ওঠে তাহলে ভালো আর কি। আচ্ছা আমরা একটু পরে দেখি। তো মোটামুটি আমাদের 12 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে। তো এই পাশে আমাদের একটি 1000 ওয়াটের মেশিন রেডি হয়ে আছে। তো এই মেশিনটি কালকে ডেলিভারি দিব। এর সাথে আমাদের আরেকটি মেশিন রয়েছে এই পাশে। তো এটি কিন্তু আমাদের 360। তো দেখি 360 দিয়ে কীরকম কী পারফরমেন্স পাই, তো সেটিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমাদের এই মেশিনটি 11.5 অ্যাম্পিয়ার চার্জ হইতেছে। ব্যাটারি ভোল্টেজ এই যে দেখেন যে ব্যাটারি ভোল্টেজ 12.8 উঠছে। এই যে ব্যাটারি ভোল্টেজ 12.8, এ হলো টোটাল সিস্টেম। তো সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভিডিওটির ভালো লাগবে। আর এই 500 ওয়াটের মেশিনগুলো আমরা বর্তমান 9500 টাকা করে দিতেছি। তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা কিন্তু এখানে অরিজিনাল কপার ট্রান্সফরমার ইউজ করছি এবং এখানে 12 মসফেটের একটি ডিএসপি পিওর সাইন যে সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ডটি ইউজ করছি। আর কাজের গুণগত মান আপনারা সকলেই জানেন। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অথবা আমার থেকে যারা আইপিএস নিয়েছেন বা এই পর্যায় পর্যন্ত নিতেছেন, আপনারা সকলেই কিন্তু জানেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম। তো দর্শক সকলেই ভালো থাকবেন। ভিডিওটি খুব বেশি বড় করব না, ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।